বন্ধুরা, আমি সোমনাথ পাল স্কাই ভিউ রিয়েলটি চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি কসবার জিএসটি ভবন থেকে মাত্র 500 মিটার দূরে, আর কবি সুকান্ত মেট্রো স্টেশন থেকে মাত্র 600 মিটার দূরে। আমি আজকে আপনাদেরকে একটা 3 স্টোরের বাড়ি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এটা হচ্ছে কসবা জিএসটি ভবন থেকে মাত্র ওই 500-600 মিটার ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি। এটা হচ্ছে 3 স্টোরেড হাউস। ইচ ফ্লোরে ইচ ফ্লোরে একটা করে 3 BHK ফ্ল্যাটস আছে। এটা হচ্ছে পার্কিং স্পেসটা, কাভার্ড পার্কিং স্পেসটা, আর এটা হচ্ছে কাভার্ড। এখানে দুটো পার্কিংয়ের স্পেস আছে, আর এই এরিয়াটায় ওপেন একটা কার পার্কিং স্পেস আছে। আচ্ছা, এই বিল্ডিংয়ে ব্যাক সাইডে লিফটেরও পজিশন অ্যাভেলেবেল আছে। আর এটা হচ্ছে বিল্ডিংয়ের এন্ট্রিটা। দিস ইজ এন্ট্রি। এটা হচ্ছে এন্টায়ার হাউসটা, একদম নিউলি কনস্ট্রাক্টেড, 5 থেকে 7 বছর আগে আর কি তৈরি হয়েছে বিল্ডিংটা, এখনও আনইউজড। টোটাল ফ্লোরটাই মার্বেল ফ্লোর একেবারে। বাকি সমস্ত ডিটেলস আমি বিল্ডিংয়ের ভিতরে গিয়ে দেখাবো। তার আগে আমি সারাউন্ডিং এরিয়াটা একবার দেখে নিই, কতটা শান্তিপূর্ণ এরিয়া, গ্রিনারি চারিদিকে এবং বিভিন্ন রকমের বাড়ি এবং ফ্ল্যাটস অ্যাভেলেবেল চারিদিকে। একটু জুম করে দেখাই। এটা হচ্ছে এন্টায়ার 3 স্টোরেড বাড়িটা। এটার ল্যান্ড এরিয়া হচ্ছে 3.06 কাঠা। আস্কিং প্রাইসটা আমি ভিডিও শেষে বলবো। আপনাদেরকে অনুরোধ করব আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত। এই হচ্ছে বিল্ডিংয়ের এন্ট্রি। আগে আমি ব্যাক সাইডটা দেখিনি বিল্ডিংয়ের। ব্যাক সাইডে এখানে একটা সার্ভেন্ট কোয়ার্টারও করা আছে। এখান থেকে লিফটের পজিশন করা আছে, আমি উপর থেকে গিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে পার্কিং এরিয়াটা, যেটা আমরা এখন ঠিক বাইরে থেকে দেখাচ্ছিলাম। যথেষ্ট স্পেসিয়াস, দুটো পার্কিংয়ের স্পেস, আইডিস এনফ দুটো পার্কিংয়ের জন্য, বড় পার্কিংয়ের জন্য। এই আমি উঠছি গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাটটার জন্য। পুরো মার্বেল ফ্লোরিং করা আছে, একেবারে নিউলি কনস্ট্রাক্টেড বিল্ডিং। এটা হচ্ছে ওপেন কিচেন এরিয়া, অ্যান্ড দিস ইজ লিভিং ডাইনিং এরিয়া। পুরোটাই একদম যথেষ্ট স্পেসিয়াস, খুবই ভালোভাবে মার্বেল দিয়ে করা। আচ্ছা, এখানে এসে প্রথমেই লিভিং ডাইনিং থেকে বেরিয়ে এখানে একটা কমন ওয়াশরুম আছে। ওয়াশরুমটাও যথেষ্ট স্পেসিয়াস। তার পাশে লেফট হ্যান্ড সাইডে আমার একটা রুম আছে। রুমের সাইজ অ্যাপ্রক্সিমেটলি 10 ফুট বাই 7, 7.5, আবার কোথাও একটু বেশি এই কর্নারটাতে এরকমভাবেই আছে। আচ্ছা, এর সঙ্গে একটা মোস্ট প্রবলি অ্যাটাচ ব্যালকনি আছে। হ্যাঁ, অ্যাটাচ একটা ব্যালকনি, যেটা খুলছে সার্ভেন্ট কোয়ার্টারের দিকে বা বিল্ডিংয়ের ব্যাক সাইডে। প্রায় 35 স্কোয়ার ফিটের মতো হবে ব্যালকনি স্পেসটা। এটা হচ্ছে সেপটিক ট্যাঙ্কটা। অপোজিটে সমস্ত বিল্ডিংসগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। আর এটা হচ্ছে সার্ভেন্ট কোয়ার্টারটা। আচ্ছা, এই রুমটা থেকে বেরিয়ে আমার লেফট হ্যান্ড সাইডে একটা মাস্টার বেডরুম আছে, যার সঙ্গে অ্যাটাচ একটি টয়লেট আছে এখানে। আর এটা হচ্ছে রুমটা। আমি জানালাগুলো খুলে দেখাই পরিবেশটা। খুবই সুন্দর পরিবেশ, সারাউন্ডিং এরিয়া। উল্টো দিকে সমস্ত ফ্ল্যাটস আছে, একটা আধা ভ্যাকেন্ট ল্যান্ড আছে। আর এটা হচ্ছে এটা আর খুললাম না, এটা হচ্ছে বিল্ডিংয়ের সেকেন্ড এন্ট্রান্সটা। হ্যাঁ, একটু খুলুন তো, ওই দড়ি দিয়ে বাঁধা আছে। এটা হচ্ছে বিল্ডিংয়ের সেকেন্ড সাইডের প্যাসেজ দিয়ে যে এন্ট্রিটা, প্যাসেজটা
দেখাই যাচ্ছে, আমি পুরোটা খুলে দেখাচ্ছি না যেহেতু নতুন রং হয়েছে বিল্ডিংটা। এখানে একটা লফট এরিয়াও আছে। এই রুমটাও যথেষ্ট স্পেশিয়াস, এটাও প্রায় 12 ফুট বাই 11 ফুটের সাইজ আছে। এবার আমরা চলে যাব ফার্স্ট ফ্লোরে। এখন আমরা চলে এলাম ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে প্রথমেই একটা লিভিং ডাইনিং এরিয়া। আমি জানালাগুলো একটু খুলে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তাটা, অ্যাপ্রক্সিমেটলি 12 থেকে 13 ফুটের চওড়া রাস্তা। গাড়ি ঢোকাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই লিভিং ডাইনিং এরিয়ার সাথে এখানে একটা ওয়াশরুম আছে, অ্যাটাচ ওয়াশরুম আছে। আচ্ছা, আমরা এই রুমটা থেকে বেরিয়ে এবার আমরা যাব ফার্স্ট ফ্লোরে। আচ্ছা ওটা সরি, ওটা গ্রাউন্ড ফ্লোরেরই ফ্ল্যাট ছিল, মেজানাইন হাইট ছিল ওটা। আমরা এখন যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। পুরো বাড়িটাই মার্বেল দিয়ে একদম ফিনিশ করা এবং প্রত্যেকটা রুম যথেষ্ট স্পেসিয়াস এবং নতুনভাবে সমস্ত কাজকর্ম করা, রং টং সমস্ত কিছু। আচ্ছা, আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরের প্রথম ঘরে, লিভিং ডাইনিং এরিয়া এটা। এখানেও একটা ওপেন কিচেন আছে, কেউ চাইলে এখান থেকে ওয়াল দিয়ে কভার করতে পারে। আচ্ছা, এটা হচ্ছে এন্টায়ার লিভিং ডাইনিং এরিয়াটা। এখানেও প্রথমেই একটা কমন ওয়াশরুম আছে, লেআউটটা স্লাইড চেঞ্জেস আছে। আর এখানে সাইডে একটা রুম আছে। ঠিক এর নিচে আমরা একটি রুম দেখেছিলাম, পাশে দেখেছিলাম আমরা সার্ভেন্ট কোয়ার্টারটা, ঠিক এটা তার উপরে। এখানে ব্যালকনিটা নেই। এই সাইডে ছিল আমাদের ওখানে অ্যাটাচ বেডরুম, তার সাথে সরি অ্যাটাচ বেডরুম না, অ্যাটাচ টয়লেট উইথ বেডরুম, যেটাকে আমরা মাস্টার বেডরুম বলি। এখানে বাথটবও আছে, সমস্ত কিছু রেডি একেবারে। এটা হচ্ছে রুমটা, এর সঙ্গে একটা বড় ব্যালকনি আছে এই সাইডে। ব্যালকনি থেকে আমি আপনাদেরকে ফেসিংটা দেখাই। ব্যালকনিটা অ্যাপ্রক্সিমেটলি 50-55 স্কোয়ার ফিটের। পাশের বাড়িটি দেখুন, পাশের বাড়িতেও এরকম ব্যালকনি, এরকম সুন্দর ভিউ, সুন্দর পরিবেশের একদম প্রপার্টি। মাত্র 600 মিটার দূরে জিএসটি ভবন থেকে, আর অ্যাক্রোপলিস মল থেকে 1 কিলোমিটার। এই ফ্লোরেই সিমিলারলি নিচের ফ্লোরের মতো মেজানাইন মতো করে করা আছে আর একটা রুম। রুমের সাইজ দেখুন, যথেষ্ট স্পেসিয়াস। এর সঙ্গে কোনো অ্যাটাচ টয়লেট নেই। হাইট ইজ অ্যারাউন্ড 9.5 ফিট, 10 ফিটের হাইট আছে। ওটাই মার্বেল ফিনিশ। এবার আমরা বেরিয়ে উপরের ফ্লোরে যাব, টপ ফ্লোরে। আমরা এখন চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরের অলমোস্ট সেম লেআউট, জাস্ট আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, ডেসক্রাইব করার কিছু নেই। সিমিলার লেআউট অলমোস্ট, গ্রাউন্ড ফার্স্ট সেকেন্ড। এখানে কমন ওয়াশরুম, বাঁদিকে একটা রুম, হাইট অ্যাপ্রক্সিমেটলি 9.5-10। ঠিক এখান থেকে বেরিয়ে এইদিকে আবার রাইট হ্যান্ড সাইডে একটা মাস্টার বেডরুম, অ্যাটাচ টয়লেট।
room with balcony. ব্যালকনি থেকে জাস্ট ভিউটা ফাটাফাটি। ঠিক সিমিলারলি আগের মতনই এখানেও আর একটা রুম আছে। এখানে লেআউটটা একেবারে অন্যরকম। এটা পূজা রুম হিসাবে ব্যবহার করা যেতে পারে বা স্টোর রুম হিসাবে ব্যবহার করা যেতে পারে এই জায়গাটা। এই রাইট হ্যান্ড সাইডে ঢুকে প্রথমেই টয়লেট, এটাকে অ্যাটাচ বেডরুম বলতে পারি যেহেতু এখানে একটা দরজা দিয়ে কভার করা আছে। এটা হচ্ছে রুমটা। প্রত্যেকটা রুমই খুব স্পেসিয়াস এবং চারিদিক থেকে আলো হাওয়া বাতাসের কোনো অভাব নেই। আচ্ছা, এইদিকে একটা ছোট্ট ব্যালকনি করা হয়েছে, স্মল সাইজের একটা ব্যালকনি এখানে দেওয়া আছে। এটা হয়ে গেল আমার টোটাল 3টে ফ্লোর। এর উপরে আমরা ছাদে যাবো। এখান থেকে বেরিয়ে আমরা ছাদে উঠছি। সামনেই প্রেমাইসিসের পাশে একেবারে ডাব গাছ। এখানে দুটো ছাদ আছে, দুদিকে দুরকমভাবে ডিভাইড করা আছে। এটা সিঁড়ি থেকে উঠে লেফট হ্যান্ড সাইডের ছাদটা। প্লাস এখান থেকে পাশে একটা টেরেস টাইপ করা আছে, এদিকে এন্ট্রিটা আছে। আমি ওই দিক থেকে ঢুকে একবার দেখাচ্ছি ছাদটা। খুবই সুন্দর ওয়েল মেনটেন একটা বাড়ি। এর দাম মাত্র চাইছেন উনি 330 উইথ অল পার্কিং অ্যান্ড সমস্ত কিছু। স্লাইটলি নেগোশিয়েবল, খুব একটা বেশি কিছু নয়। এখানে গার্ডেনিংয়ের জন্য খুব সুন্দরভাবে একটা জায়গা আছে। এই হচ্ছে আমার এন্টায়ার বাড়ির ভিডিও, এখানেই কমপ্লিট হলো। বাকি আর কিছু ডিটেলস যদি আপনাদের জানার থাকে আপনারা আমাকে সেম নাম্বারেই এই ভিডিওতে দেওয়া সেম নাম্বারেই কল বা হোয়াটসঅ্যাপ করে জানতে পারেন। আর অতি অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটা দেখে ভালো লাগলে, ইনফরমেটিভ লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। View from this building roof. Thank you.